সময় কম কিন্তু কাপড় খুবই অল্প আর চিন্তার ভাবনার কোনো শেষ নেই। তো এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিওটি দেখে এই সুন্দর হাফ প্যান্টটি তুমিও বানাতে পারবে কম সময়ে এবং অল্প কাপড় দিয়ে। তো চলো কিভাবে কি বানাচ্ছি পুরো থাকছে ভিডিওতে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আজ আমি দেখাবো 3 থেকে 4 বছর বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানিও। আরও কিছু যদি জানতে চাও নতুন কোনো ভিডিও কোনো কিছু বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো এই যে দেখো আমি এখানে একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টি 4 পার্টে ভাঁজ করা আছে। তো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব। তো এখানে আমি লম্বা নিয়েছি টোটাল 14 ইঞ্চি লম্বা এবং 9.5 ইঞ্চি 10 ইঞ্চি হচ্ছে চওড়া। আর এটি আছে 4 পার্টে। তো প্রথমে আমরা বেল্টের জন্য মাপ নেব। বেল্টটি আমি কিন্তু খুব হাফ ইঞ্চ পরিমাণ যে চওড়া সেই বেল্টটি লাগাবো। তো এর জন্য আমি 1.5 ইঞ্চি দেব। লম্বা একটু দাগ টেনে নেব। এবার এখানে বডি চওড়া নেব আমি 8 ইঞ্চি এবং আসনের মাপ নেব 7.5 ইঞ্চি পরিমাণ। এবার এখানে এভাবে দাগ টেনে বক্স বানিয়ে নিতে হবে এবং এখান থেকে এভাবে হালকা শেপ দিয়ে দিতে হবে। এবার এখানে আমি লেন্থ যতটা রাখবো, আমার এখান থেকে 10 ইঞ্চি, আমার রেডি কিন্তু 10 ইঞ্চি দরকার। তো সেই জন্যে আমি ফোল্ড সহ এখানে 10 ইঞ্চি ধরছি, যেহেতু আমাদের 1 ইঞ্চের বেল্ট হবে। তো আমাদের রেডি চাই 10 ইঞ্চ। তো এখানে আমি 11.5 ইঞ্চি একটা মার্কিং করে নেব। এবং নিচের যে অংশটি এটি 2 ইঞ্চ থাকবে, এটা ফোল্ডিংয়ের জন্য, মোহরের ফোল্ডিংয়ের জন্য। এবার মোহরের মাপটা আমি নিয়ে নেব 7 ইঞ্চ এবং 1/2 ইঞ্চ হচ্ছে সেলাই মার্জিন। এবার এটাকে এভাবে কোনাকুনি মিলিয়ে নেব। এটা কিন্তু মেলানোর প্রয়োজন নেই, শুধু এই দাগটা মেলালেই হবে। আর এটাকে এভাবে হালকা এভাবে শেপ দেব, তাহলে এটা যখন এভাবে মুড়বো এই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এবার এই মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। এই আমার কাটিং করা হয়ে গেল। এবার এই যেখানে আমরা বেল্টের মাপটা দিয়েছিলাম এই জায়গায় হালকা একটু কাট লাগিয়ে নেব। এবার এখানে যেহেতু আমাদের জয়েন্ট আছে, জয়েন্টটাকে কেটে নেব। এই যে দুটো পার্ট কাটিং করা হয়ে গেল। প্রথম আমরা এই যে মোহরির অংশটা এটা এভাবে একটা ফোল্ড করে, তারপর আর একটা ফোল্ড করে এভাবে
সেলাই করে নেব। আমি যতক্ষণ এটা সেলাই করছি তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো আর অন্যদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা। আর তোমরা যারা নতুন আছো, যারা এই ধরনের জিনিস বানিয়ে প্যান্ট বা জামা বানিয়ে নিজের ইচ্ছে মতো নিজের বাচ্চাদের পরাতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ একটু ফলো করলে কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যে একটা তৈরি করে নিতে পারবে এই ধরনের একটা প্যান্ট। 5 মিনিট হয়তো কাটিং লাগবে, 5 মিনিট সেলাই, টোটাল 10 মিনিটে কিন্তু তোমরা এই ধরনের একটা ড্রেস কিন্তু বানিয়ে নিতে পারবে। আর ইচ্ছে মতো অনেকের এরকম ইচ্ছা আছে যে নিজের হাতে কিছু বানিয়ে পরাবো, তো তোমরা এই ধরনের আমার ভিডিওগুলো একটু ফলো করে কিন্তু বানাতে পারো। এবং কত বছর বয়স বাচ্চাদের জন্য বানাবে একটু কমেন্ট আমাকে বলো, আমি অবশ্যই সব তোমাদের মেজারমেন্ট পুরো বুঝিয়ে বলে দেবো। এই যে দেখো এই জায়গাটা একটা পার্ট নিয়েছি, আরেকটা পার্ট নিয়েছি, দুটো সোজা দিক কিন্তু এক সাইডে ভিতরের সাইডে আর উল্টো দিক কিন্তু বাইরের সাইডে। এভাবে আসনের সেলাইটা করে নেব, কোমর থেকে বেল্টের যে মাপটি সেখান থেকে আসন পর্যন্ত সেলাই করে নেব এবং অবশ্যই ডবল সেলাই করে নেবে। এখন এক সাইডের আসনটি জয়েন করছি, অপর সাইডের জয়েনটা কিন্তু এখন করব না। তো তার আগে এভাবে এবার বেল্টের সেলাইটা করে নেব, এরকম হালকা একবার মুড়ে যখন যে আমরা কাটটা লাগিয়েছিলাম সেই কাট পর্যন্ত সেলাইটা করবো এবং মেজারমেন্টটা ঠিক আছে কিনা একবার দেখে সোজা এরকম সেলাই চালিয়ে নেব, ডবল ভাঁজ করে সোজা সেলাই চালিয়ে নেব। এবারে এই যে আমি সেলাই করেছি এখান থেকে 1/2 ইঞ্চ করে রাবারের মাপ অনুযায়ী আমি এভাবে একটা দাগ টেনে নেব এবং ওপরে একটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমাদের 1/2 ইঞ্চ রাবারের দরকার আর 1/2 ইঞ্চ আমাদের দরকার নেই, তো সেখানে আমি সেলাই দিয়ে নেব যাতে ডিজাইন মতো একটু হয়ে যাবে। এই দেখো এভাবে আমি লম্বা করে সেলাই দিয়ে নেব। এটা কিন্তু আমি একটা মেয়ের জন্য বানাচ্ছি, তো এটা মেয়েদের জন্য হলে একটু হালকা কুচি কুচি হয়ে যাবে, উপরটা ডিজাইনটা একটু দেখতে ভালো লাগবে, সেই জন্য তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই যে দেখো এবার বলছি রবারের মাপ কিভাবে নেবে। এই যে আমি রবারটা নিয়েছি, রবারটা কিন্তু দেখতে হবে যে রবারটা কি লুজ নাকি বেশি টাইট। যদি বেশি টাইট হয় তাহলে কোমর যদি হয় 20 তাহলে কিন্তু 18 নিতে হবে, তাহলে সেটা ঠিকঠাক হবে। আর যদি খুব লুজ হয় তাহলে 3 থেকে 4 ইঞ্চি কম নিতে পারো। অনেকে বলে যে এরকম সূত্র আছে, অবশ্যই সূত্র আছে যে যা কোমরের মাপ হবে তার 3 ভাগের 1 ভাগ, কিংবা অনেকে এরকম বলে 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম অনেক কিছু অনেকজন বলে। কিন্তু আমার সুবিধা যেটা আমি সেটা তোমাদেরকে বললাম যে রাবার অনুযায়ী মাপ, কেউ লুজ পড়তে ভালোবাসে, কেউ টাইট পড়তে ভালোবাসে। তো যেখানে মানে আমরা যেমন বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা টাইটের প্রয়োজন হয় না, তো সেই জন্য এই রাবারটা যেমন কি লুজ আছে, মানে অতটাও লুজ নয়, হালকা লুজ, আর অতটা টাইটও না, সেই জন্য আমি এখানে 16 ইঞ্চি থেকে 17 ইঞ্চি নিচ্ছি। তো এই যে দেখো নেওয়া হয়ে গেছে, এবার আমি পুড়িয়ে দিয়ে এবার এভাবে আসন থেকে কোমর থেকে যেভাবে আসনের আগে জয়েন্ট দিয়েছিলাম সেভাবে কোমর থেকে আসন পর্যন্ত জয়েন্ট দিয়ে সেলাই দিয়ে নেব। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা ক্লিয়ার একটা ভিডিও তোমাদের জন্য শর্টে ছাড়বো, তোমরা সেটাতে দেখে নিতে পারো। তো এই যে সেলাই করে নেব, আবার কিন্তু ডবল সেলাই করব। এবার আমি আসনের অংশটা এভাবে দুটো আসন একসঙ্গে ধরে সেলাই করে নেব। এখানেও কিন্তু ডবল সেলাই দিতে হবে সেলাইটাকে মজবুত করার জন্য, তো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, তোমরাও ডবল সেলাই দিয়ে নেবে। তো এভাবেই কিন্তু আমার কমপ্লিট একটা হাফ প্যান্ট
এই যে দেখো এত সুন্দর একটা লুকিং এসছে। হাফ প্যান্টটা আমার কয় মিনিট সময় লেগেছে বানাতে, মাত্র 10 মিনিট। কত সুন্দর লুক এসছে।